ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, অর্থাৎ 2025 সালের সেকেন্ড ইউনিট টেস্ট এর পরীক্ষার প্রশ্নপত্র, অর্থাৎ ষষ্ঠ শ্রেণী বা ক্লাস 6-এর ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তরসহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। অবশ্যই দেখে নিতেই হবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2000, ষষ্ঠ শ্রেণী, বিষয় ইতিহাস, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 40 মিনিট। এই ইতিহাসের প্রশ্নপত্রটি, ষষ্ঠ শ্রেণী বা ক্লাস 6-এর ইতিহাস প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে, তাই অবশ্যই তোমাদের দেখে নিতে হবে। প্রথমেই আমরা দেখে নেব এক দাগে। সঠিক উত্তরটি নির্বাচন করো। 5টি প্রশ্নের উত্তর করতে হবে 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 1-এর 1, রোমান হরফের 1। পিটক কথার অর্থ হলো, উত্তর হবে দেখো ঝুড়ি। পিটক কথার অর্থ ঝুড়ি। 2, এর মধ্যে কে কেবলিন নামে পরিচিত? উত্তর মহাবীর। 3, মেগালিথ হলো, উত্তর পাথরের সমাধি। রোমান হরফের 4, চতুর্থ বৌদ্ধ সংগীতি হয়েছিল? উত্তর কাশ্মীরে। 5 নম্বর প্রশ্ন, কুষাণ রাজাদের রাজধানী ছিল? উত্তর হবে পেশোয়ার। নেক্সট আমরা দেখে নেব 2 দাগ এবং তার প্রশ্নের উত্তরগুলি। নিচের প্রশ্নগুলির 2-1টি শব্দে উত্তর লেখো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর করতে হবে 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-এর 1, জুনাগড় লিপিতে কোন রাজার কাহিনী তুলে ধরা হয়েছে? উত্তর শক ক্ষত্রপ রুদ্র দমনের। 2, কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর কুজুল কদফিসেস। 3 নম্বর প্রশ্ন, জৈন ধর্মে কোন লিপি দেখতে পাওয়া যায়? উত্তর ব্রাহ্মী লিপি। 4, মেগাস্থেনিসের বইয়ের নাম কি? উত্তর ইন্ডিকা। 5 নম্বর প্রশ্ন, সকলোত্তর পতনাথ কার উপাধি ছিল? উত্তর হর্ষবর্ধন। 6, শ্বেতাম্বরদের নেতৃত্ব কে দেন? উত্তর স্থূলভদ্র। 7, ভরতগোষ্ঠীর রাজার নাম কি ছিল? উত্তর সুদাস। 8, দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদটির নাম কি? উত্তর অসমক। 9, গৌতমীপুত্র সাতকর্ণীর কথা কোন প্রশস্তিতে লেখা আছে? উত্তর নাসিক প্রশস্তিতে। নেক্সট আমরা দেখব শূন্যস্থান। যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য রয়েছে বরাদ্দ 5 মার্ক প্রত্যেকটি। দেখো, প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 1 মার্ক করে বরাদ্দ। এখানে 5টি প্রশ্নের উত্তর রয়েছে, 5টি প্রশ্নের উত্তর করতে হবে। দেখো, 5টি প্রশ্নের উত্তরের জন্য 5 মার্ক তোমাদের জন্য বরাদ্দ রয়েছে। 3-এর 1, পঞ্চমহাব্রতের প্রণেতা? উত্তর মহাবীর। দেখো, শূন্যস্থানগুলো পূরণ করে দিয়েছি। 3-এর 2, অশোকের রাজধানী পাটলিপুত্র। 3, ভারতের হুন আক্রমণ স্কন্দগুপ্ত প্রতিহত করেন। 4, সুত্তপিটক ও বিনয় পিটক সংকলিত হয়েছিল প্রথম বৌদ্ধ সংগীতির সময়। 5, শিলাদিত্য উপাধি নিয়েছিলেন হর্ষবর্ধন। 6, বৌদ্ধ ধর্ম প্রচারের ভাষা ছিল পালি। বন্ধুরা, এই নাসিক প্রশস্তির
এই প্রশস্তি বানানটা এখানে কিন্তু ভুল হয়ে গেছে, নাসিক এই প্রশস্তি বানানটা লিখবে। নাসিক প্রশস্তিতে, পয়রফলা তালিবা স দন্ত শয়তয় হস্যি তয়কার প্রশস্তিতে। তাহলে কি গৌতমীপুত্র সাতকর্ণীর কথা কোন প্রশস্তিতে লেখা আছে? নাসিক প্রশস্তিতে। এই প্রশস্তি বানান কিন্তু এখানে দেখো দেওয়া আছে পয়রফলা তালিবা স দন্ত শয়তয় হস্যি তয়কার। এখানে কিন্তু দেখো কম্পিউটার মিস্টেক হয়েছে। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠা দেখে নেব এই প্রশ্নপত্রের। দেখো পরবর্তী পৃষ্ঠার প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। 4 দাগে কি বলেছে? নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো দুটি। এর জন্য রয়েছে 4 মার্ক বরাদ্দ, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 4-এর 1 দেখে নেব। কুষাণ সম্রাটরা কেন নিজেদের দেবপুত্র বলে অভিহিত করেছিল? প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমরা বই দেখে পড়ে নিও। 4-2 অষ্টাঙ্গিক মার্গ কি? 4-3 মহাভিনিষ্ক্রমণ বলতে কি বোঝো? 4-4 মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন? 5 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো 5টি। দেখো এর জন্য রয়েছে 15 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। 5-1 শাসক হিসেবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। ভালো করে কিন্তু বই দেখে পড়ে নিও। 5-2 সমুদ্রগুপ্তের যুদ্ধ জয় সম্পর্কে যা জানো লেখো। 5-3 ভারতের নব্য ধর্ম আন্দোলন কেন গড়ে উঠেছিল? 4 সভা ও সমিতি বলতে কি বোঝো? 5 মৌর্য সাম্রাজ্যের পতনের 2টি কারণ আলোচনা করো। 6 দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি বলা হয় কেন? এবার 6 দাগে দেখব নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। এর জন্য রয়েছে 15 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 5 মার্ক করে বরাদ্দ। 4টি প্রশ্ন আছে, 3টি প্রশ্নের উত্তর করতে হবে। 6-1 চতুরাশ্রম বলতে কি বোঝো? 6-2 বৈদিক সভ্যতার অর্থনীতি ও সমাজ ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। 6-3 মগধ কিভাবে ষোড়শ মহাজন পদের মূল কেন্দ্র শক্তিতে পরিণত হয়? 4 নম্বর প্রশ্ন অশোকের ধর্মনীতি সম্পর্কে যা জানো লেখো। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।